মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, আকা মাওলার গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমাদেরকে অনেকে প্রশ্ন করে, শোনো 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 শোনো, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো, তোমরা যে হুজুরের আগমন পালন করো, আজ তোমরা আমাদেরকে বলো, তোমরা রাসূলুল্লাহ যে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তোমরা রাসূলুল্লাহর বিদায় কেন পালন করো না, ইন্তেকাল কেন পালন করো না? ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমরা তাদেরকে এই মাহফিল থেকে জানাতে চাই, শোনো 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 শোনো, আমরা কোরআন পড়ে নিছি, আমরা হাদিসও পড়ে নিছি, আমরা ইজমা পড়ে নিছি, আমরা কিয়াসও পড়ে নিছি। তাই নয়, শুধু তাই নয়, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় কুতুবদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় আইমায়ে দ্বীনের দরবারে চলে গেছি। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তাদেরকে প্রশ্ন করলাম, বলে দেন আল্লাহ হুজুরকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? হুজুর আজও জিন্দা আছে নাকি হুজুর ইন্তেকাল হয়ে গেছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়তে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়ার দরকার নেই, আমাদের কথা নেওয়ার দরকার নেই, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও মদিনাওয়ালার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আর যাওয়ার সাথে সাথে তুমি একটা গুম্বাদে খাজরা দেখতে পাবে, কামাউলার রওজা দেখতে পাবে, আর এই রওজা দেখে তুমি একটা সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। তুমি যখনই সালাম দেবে, যখনই সালাম দেবে, ওই সালাম দিতে দেরি হবে, দিতে দেরি হবে। মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। আচ্ছা, আপনাদের এখানে কি গজল বললে অসুবিধা? কথা বলেন, গজল বললে অসুবিধা? সবাই মিলে হবে সমান বলছেন, হবে তো ইনশাআল্লাহ। কবি বলছে, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, ज़माने पर कियानों का इराना ठहर जाता है, गवाहे मोज़ज़ों नबी की दीवारे के सजदे में, गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाह मुसलमाনের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা
জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা আমার গর্ভে যখন আকা মাওলা রাসূলুল্লাহ গেছে হুজুরে আগমন করে গেছে, আমি আমিনা যখন রাতের বেলায় আমার ঘরের মধ্যে ঢুকে যায়, আমার রুমের মধ্যে ঢুকে যায়, আমার ঘরের দেওয়ালগুলো, আমার ঘরের পাঁচিলগুলো, আমি আমিনা আমাকে সালাম দিতে লেগেছে। আম্মা জান আমিনা, আমি আমিনা, আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে দুনিয়া, আল্লাহ তো তোমাদের খালি উম্মত করেছে, আমি আমিনা আমার চেয়ে অনেক আলা দরজা তোমরা পেয়ে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা আমার গর্ভে যখন আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, হুজুরের আগমন হয়ে গেছে, আসমান থেকে আম্মা জান মারিয়াম থেকে শুরু করে, আম্মা জান উম্মে কুলসুম থেকে শুরু করে, আম্মা জান আসিয়া থেকে শুরু করে, আম্মা জান রাবিয়া পর্যন্ত চারজন আম্মা জান এসে আমি আমিনা আমাকে সালাম দিয়ে গেছে, আমাকে সালাম দিয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ জান্নাত থেকে মালা নিয়ে এসে আমি আমিনা আমাকে পরিয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা যখন আমার গর্ভে আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, হুজুরের আগমন হয়ে গেছে, 12 জন নবী এসে, 12 জন রাসূল এসে, 12 জন পয়গম্বর এসে আমি আমিনা আমাকে সালাম দিয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার পালা হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহর পালা হয়ে যায়, হাবিবুল্লাহর পালা হয়ে যায়, তাহা ইয়াসিনের কথা হয়ে যায়, ও মুসলমান, শোনো 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 শোনো, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই, যাও চলে যাও চলে যাও ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও চলে যাও চলে যাও ওই কাবা শরীফকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ও মুসলমান, শোনো 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 শোনো, এই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাড় থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে, ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে
গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেলাম। আরো জোরে হয় না? বুঝছো? দালালি করছো? যাও কাবা শরীফকে জিজ্ঞাসা করো। কাবা বলছে আমার এলাকায়, আমার গ্রামে, আমার মহল্লায় হুজুর আগমন করেছে। দুনিয়াওয়ালা, আজ আমি কাবা আমার দরবারে আসবে। এটা কাবা শরীফ। এটা কি কাবা শরীফ? এটা সোজাসুজি তাকাবে আল্লাহর নূর সে আরশে আজিম হবে। ওই আরশে আজিমে ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির হয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হলো সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের হাইসিয়াত আমার আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে, আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহ এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। সমস্ত নবীরা, সমস্ত রাসূলুল্লাহ সবাই এসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, আকা মাওলা হাবিবুল্লাহর কথা বলে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই তাওরাত খুলে দেখে যাও, ওই তাওরাতে আল্লাহ হাবিবুল্লাহ জিকির করে দিয়েছে। যাও চলে যাও চলে যাও, ওই জবুর খুলে দেখে যাও, ওই জবুর কিতাবে আল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ জিকির করেছে। যাও চলে যাও চলে যাও, ওই ইনজিল খুলে দেখে যাও, ওই ইনজিল কিতাবে আল্লাহ হুজুরের জিকির করে দিয়েছে। ও মুসলমান, সুজা সাতটা কথা, যাও চলে যাও চলে যাও, ওই কোরআনটা খুলে দেখো, ওই কোরআনে যখন আদম সফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে দিয়েছে। এই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডেকে দিয়েছে। এই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডেকে দিয়েছে। এই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডেকে লেগেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, রাসূলের কথা বলি, আমিনাল্লাহর কথা বলি। যাও চলে যাও চলে যাও, ওই কোরআনে যখন আল্লাহ রাসূলুল্লাহর কথা হয়ে যায়, হাবিবুল্লাহর কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, আল্লাহ কোরআনে ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ কোরআনে তাহা বলে দিয়েছে, আল্লাহ কোরআনে ইয়াসিন বলে দিয়েছে, আল্লাহ কোরআনে মুদাসসির বলে দিয়েছে, আল্লাহ কোরআনে মুজাম্মিল বলে দিয়েছে। মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমিনাল্লাহকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত করে দিলাম। আরো জোরে হয় না? আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছে, যে নবী গাছের জন্য রহমত, যে নবী ধুলো বালির জন্য রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে হেঁটে হেঁটে যাচ্ছে, সাহাবা হুজুররা রয়েছে, ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমর, ডান দিকে ওসমান গনি, মাওলা আলী, কাতাদা, সমস্ত বড় বড় দরজার সাহাবা হুজুররা রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে 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 দেখে সালামের আওয়াজ আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলে, আবু বকর তুমি সালাম দিতে? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ। পিছন থেকে দেখো তো কোনো সাহাবা সালাম দিচ্ছে কি? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাব কে সালাম দিবে, কে সালাম দিবে? গায়েবে আওয়াজ আসতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার পাথরগুলো, ধুলোবালিগুলো আপনাকে সালাম দিতে লেগেছে। সেই নবী আল্লাহ আমাদের, কোন নবী, কেমন উম্মত, একটুখানি বলে কেমন কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত নবীদের উম্মত দেখাবে দাঁড় করাবে, আর হাবিবুল্লাহ নবীর দেখাবে। সমস্ত নবীর উম্মতরা কিয়ামতের মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকবে, হাবিবুল্লাহর উম্মত দেখার আমার আল্লাহ স্টেজে দাঁড় করিয়ে রাখবে। কিতাব আলা ইমাম গাজ্জালি হুজুর বলছেন, রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহ কিয়ামতে যে স্টেজটা করবে, ওটা সিরিয়া জমিন থেকে পুরো ইরাকের জমিন পর্যন্ত, সিরিয়া জমিন থেকে পুরো গোটা ইরাকের জমিন, কোটি 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 কিলোমিটার ধরে আল্লাহ স্টেজ করবে। সমস্ত নবীদের উম্মতের হাতে হাত করি থাকবে,
পায়ে বেরি থাকবে, গলায় শিকল থাকবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতে হাতে হাতকড়িও থাকবে না, পায়ে বেরিও থাকবে, গলায় শিকলও থাকবে। সমস্ত নবীদের উম্মতের চোখটা কপালে উঠে যাবে, হাবিবুল্লাহর উম্মতের চোখ চোখের জায়গায় থাকবে, কপাল থেকে আল্লাহর নূর বার করতে লাগবে। আরো জোরে হয় না, মুখ থেকে হয় না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাদেরকে আকা মাওলা রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হাবিবুল্লাহ দান করে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে তাহা ইয়াসিন দান করে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে মুদাসসির মুজাম্মিল দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহ এই পৃথিবীর জমিনে, আল্লাহ এই পৃথিবীর জমিনে হাজারো নবী পাঠিয়েছে, হাজারো রাসূল পাঠিয়েছে, হাজারো পয়গম্বর দান করে দিয়েছে। সমস্ত নবীকে আমার আল্লাহ যত মুজিজা দান করেছে, যত ইজ্জত দান করেছে, যত সম্মান দান করেছে, সমস্ত মুজিজা, সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান আল্লাহ হাবিবুল্লাহকে দান করে দিয়েছে, আল্লাহ কামাউলাকে দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাই আমাদের কি করতে হবে? তাই আমাদের হুজুরের জিকির করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। তাই আমাদেরকে আজ গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, মক্তবে মক্তবে, আলোচনায় আলোচনায়, মাদ্রাসায় মাদ্রাসায়, সব জায়গায় বলতে হবে, শোনো শোনো শোনো, আল্লাহ হুজুরের জিকির, আল্লাহ হুজুরের সম্মান সবচেয়ে বড় করে দিয়েছে। শোনো শোনো, কোরআনে ঘোষণা হয়ে গেছে, রাফানা লাগা জিকির, আল্লাহ হুজুরের ইজ্জত আলা করে দিয়েছে। শোনো শোনো, সমস্ত নবীকে আমার আল্লাহ মিসলে তারা করে দিয়েছে। আমিনা লালের বেলা যখনই হয়ে গেছে, আল্লাহ হুজুরকে মিসলে চাঁদ বানিয়ে দিয়েছে। সমস্ত নবী, সমস্ত আল্লাহ মিসলে চাঁদ করে দিয়েছে, কিন্তু আকা মাওলা হাবিবুল্লাহর বেলা যখন হয়ে গেছে, আল্লাহ হুজুরকে চাঁদ। যদি বলেন কেন? আকাশে চাঁদ নেই, আকাশে চাঁদ নেই, গোটা আসমানটা আলোয় আলোকিত করে রেখেছে তারারা। কারা রেখেছে? তারারা। কিন্তু যখনই চাঁদ চলে এলো, তারাদেরকে আর তারাদের আর প্রয়োজন আছে? প্রয়োজন নেই, কারণ তারারা এসেছে, চাঁদ নেই, তারারা আসমানের শোভাটাকে বাড়াচ্ছে। কিন্তু যখনই আকাশে চাঁদ চলে এলো, আর তারাদের প্রয়োজন নেই, আকাশ পরিপূর্ণভাবে সেজে গেল একবার। ঠিক ওই রকম হুজুর আগমন করেন আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে। তারা এসে আল্লাহ রাসূলের কথা বলে গেছে, হুজুর আগমন করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের অন্তরে রাসূলুল্লাহকে রেখে দেবে একবার। আরে যারা হয় না, দরকার নেই আমাদের, কোন রাসূল দরকার নেই, আমিনা লালি কিয়ামত পর্যন্ত নবী থাকবে একবার। যদি বলেন কেন? ঈসা নূহুল্লাহ তো আসবে, ঈসা নূহুল্লাহ উনি তো আসবে। শোনো, ঈসা নূহুল্লাহ আল্লাহকে বলতে, আল্লাহ আমি আরেকবার দুনিয়ায় যাব। আল্লাহ বলছে, তবে শোনো, আমি তোমাকে দুনিয়ায় পাঠাবো, আজ তো নবী আসবে, আমি তো আর নবী পাঠাবো। ঈসা নূহুল্লাহ বলছে, আল্লাহ আমি নবী হয়ে যাব, আল্লাহ আমি আপনার হাবিবুল্লাহর উম্মত হয়ে আবার দুনিয়ায় যাব একবার। জোরে বলেন, আরো জোরে হয় না? আল্লাহ আমাদের অনেক দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। একটু বলবো না, শেষ করে দেবো? হবে? রাজি আছে? আচ্ছা, আপনারা যদি এখানে আসেন কষ্ট হবে? আপনারা এলে আমি একটু খুশি হব। আপনারা ওখানে কি ভালো আছেন বলছেন? এখানে চেয়ার পাঠিয়ে দেবো? একটা কথা বলি শোনে, ওইটা জাহান্নাম, এটা জান্নাত। প্যান্ডেলটা যতদূর করা আছে এটা জান্নাত। এখানে এমনি যারা বসে রয়েছে আল্লাহ সাগিরা সাগিরা গুনাহগুলো এমনি মাফ করে দিচ্ছে। এখানে যারা বসে রয়েছে আল্লাহ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তাদের ইজ্জত আলা করে দিচ্ছে। তাই মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা মুহাম্মদ মুস্তাফা আয়ে पहाड़ों पर बहार आए। পিছন থেকে দেন, একটু গরম পানি দেন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বললে কষ্ট হবে। আমি একটা কথা বলি শোনেন, একবার যদি সুবহানাল্লাহ, কতবার?
একবার যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ আপনার জান্নাতে একটা গাছ রোপণ করে। কটা গাছ? একটা গাছ। ইমাম বাইহাকি হুজুর দালায়ান নবুয়াতের মধ্যে লিখছেন, এ দুনিয়াওয়ালা শোনো, ওই গাছটা আল্লাহ এত বড় করে দেবে, এত বড় করে দেবে, একটা জান্নাতি ঘোড়া দৌড়ে ওই গাছটাকে শেষ করতে 50,000 বছর সময় লেগে যাবে। আরো জোরে হয় না? গরম আছে? একবার আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কবি বলছে, মোহাম্মদ মুস্তাফা पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। जनाबे आमिना का चाँद जब चमका ज़माने में, जनाबे आमिना का चाँद जब चमका ज़माने में, कमर की चाँदनी कदमों होने को निसार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। हलीमा तो जहाँ कुर्बा हो तेरी मुकादर पर, हलीमा तो जहाँ कुर्बा हो तेरी मुकादर पर, तेरे कांची से घर में रह परवर निगार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। सुने के दा সমস্ত নবীদের ডেকে বলতে লেগেছে, আমার নবীরা শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদের মধ্যে একজনকে আদম সাফিউল্লাহ করে দিলাম, একজনকে মুসা কালিমুল্লাহ করে দিলাম, একজনকে নূহ নবীউল্লাহ করে দিলাম, একজনকে দাউদ খলিফাতুল্লাহ করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমাদের মধ্যে একজনকে আকা মাওলা রাসূলুল্লাহ করে দিলাম। শোনো শোনো, তোমরা নবী হওয়ার পরও আমি আল্লাহ তোমাদের কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দিলাম। ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই বলে দিয়েছে সমস্ত নবীরা, সমস্ত রাসূলুল্লাহ আল্লাহর আরশে আযমের নিচে দাঁড়িয়ে গেছে, আল্লাহর আরশে আযমের নিচে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে রুনাজারি করে, আর রুনাজারি করে করে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আমরা কেউ নবী হতে চাই না, আমরা কেউ রাসূল হতে চাই না, আমরা কেউ পয়গম্বর হতে চাই না, আপনি আমাদেরকে মাওলানা রাসূলুল্লাহর উম্মত করে দেন, উম্মত করে দেন, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে আরশে আযম থেকে আওয়াজ আসতে লেগেছে, না না না, এটা কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। আমি আল্লাহ যাদেরকে কপালওয়ালা করেছি, যাদেরকে হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছি, যাদেরকে নসিবওয়ালা করেছি, আমি আল্লাহ তাদেরকে হুজুরের উম্মত করে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তকদিরওয়ালা করেছি, যাদেরকে আমি আল্লাহ হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছি, যখনই বলে দেয় সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর দরবার ছেড়ে নিজেদের জায়গায় চলে যায়, নিজেদের জায়গায় চলে যায়, কিন্তু একজন নবী, একজন রাসূল আল্লাহর আরশে আযমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে রুনাজারি করে। ও মুসলমান, শোনো 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 শোনো, সেই নবীদের সাথে নিজেদের মতো দল ছেড়ে চলে যায় না, সে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর যখনই কান্না করে আল্লাহ পাক ওই নবীর নাম হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম করে দিয়েছিলেন। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই নবীকে আমার আল্লাহ ডেকে বলে, দানিয়েল বলো
বলো এ দানিয়াল বলো 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 আমি তো তোমাকে বলে দিছি আমি তোমাকে আকা মাওলা রাসূলুল্লাহর উম্মত করব না আমি তোমাকে আকা মাওলার উম্মত করব না মুসলমান শোনো 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 এই সময়তে আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুর বলতে লেগেছে আল্লাহ আজ আমি দানিয়াল আজ আমি দানিয়াল আজ আমি দানিয়াল আল্লাহর নবীর উম্মত হতে চাই না আপনি যদি আমাকে হাবিবুল্লাহর উম্মতের হাতে কাফনের ব্যবস্থা করে দেন কাফনের ব্যবস্থা করে দেন আমি দানিয়াল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব একজন নবী আপনার হাতে কি চাইছে কথা বল কাফন কাফন চাইছে আল্লাহ তো এই হাত সোনা দিয়ে রূপা দিয়ে মুড়িয়ে দিল কি করেছেন সেই হাত আমাকে বলেন না বুঝান আল্লাহ তো এই হাত পৃথিবীর সবচেয়ে দামি হাত নবী রাখে দিয়েছে রাসূল রাখে দিয়েছে এই হাত ওই হাত কি করলো বলে আজকে মাহফিলে বসে বসে বলে কোন কাজটা করেছেন যেই কাজটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়া দেখতে পাননি ওই কবরে আলো পর্যন্ত মানুষ দিতে যায় বলে আপনি মরে যাওয়ার পরে আপনার লাশ পথে যাচ্ছে একটা বাঁশ কি করলেন আপনি যদি বলেন যে জাহান্নাম পরোয়া করেনি শুনেন একজন জাহান্নামীর এই ডান কাঁধ থেকে বাম কাঁধটা 3 দিন 3 রাতের পথ হবে আপনি যদি বলেন জাহান্নাম পরোয়া করেনি একজন জাহান্নামী এই কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ৭০,০০০ কিলোমিটার বলে বিশ্বাস হয় জাহান্নাম কি মনে করতে ফালতু দুনিয়ার একটা পিঁপড়ে কামড়ে নিলে সহ্য করতে পারে বলে যাও না পাতলাই যাও রানীহাটিতে যাও ঝুলো করে যাও উলুবেড়িয়ায় যাও বড় বড় নার্সিং হোম আছে না নেই কথা বলেন এরা আছে না নেই ওই নার্সিং হোমে যাবে গিয়ে ভাইজান আপনাদের কোল্ডিং রুমটা একবার দেখবেন কোল্ডিং প্রত্যেকটা নার্সিং হোমে পুড়ে যাওয়া রোগীগুলো শুইয়ে রেখে কি ভাবছো বেডে না বাবা মার্বেলের উপরে ফেলে রেখেছে বাড়ির লোককে বলেছে একটা পলিথিন কিনে নিয়ে আসে লজ্জায় স্থানের উপর আমার নিজের চোখে দেখা বলছি লজ্জায় স্থানের উপরে কলা পাতা কচু পাতা চাপা দেওয়া আছে এই কচু পাতা চাপা দেওয়া আছে ডাক্তার গাড়ে যাচ্ছে পুরা রোগীগুলো বলছে আল্লাহ ডাক্তার সব দরকার নেই মেরে দেয় মেরে বাঁচতে চাই মরবে কাফন পরবেন আমাকে বলো না কাফন পরবে কি বলছো তোমার বাপ ওই বাপও ভুলে যাবে তোমার স্ত্রী ভুলে যাবে ইয়ং বয়সে মরে যাবে তোমার স্ত্রী চলে যাবে আরেকটা বিয়ে করবে চোখে দেখা কথা চোখে দেখা হচ্ছে না হয় না কথা বলেন হচ্ছে না হয় না বলেন বলেন কালকে জলসা কাল কাল দক্ষিণ একদম বর্ডার লাইন 28 বছরের যুব কত বছরের যুব 28 বছরের 25 বছর না 24 বছর বয়সে বিয়ে করে আমি আগের বছর মাহফিলটায় গিয়েছিলাম দেখালে ভাইজান আমাদের নিয়ে আমি মেয়েটাকে ফোন দিয়ে এলাম ভালোবেসে কোলে নিলাম এই বছরে গিয়ে বলল ভাইজান 2 সপ্তাহ আগে কোচিটা ডুবে মরে গেছে বাচ্চা তো বাচ্চা এই তুই কোথা ছিলিস বলে ভাইজান আমার সামনে খেলছে আমার সামনে খেলছে পানি থেকে তুলে দেখি গলায় এইখানটা করে দাগ এইখানটা করে কে জানো ডান বাঁ দিকের গালে কি জানো একটা চর হয়েছে কাঁদছি যুবকটাকে দেখে এসেছিলাম এক কালকে গিয়ে দেখি কান্না কি ভাব শোনো একটা কথা বলি এটা রাত এটা রাত দিন আসবে না আসবে না কথা বলেন কথা দিন পরিবর্তন নবী ছাড়া কিছু তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবা হুজুর থেকে বললেন রে সাহাবা শোনো আল্লাহ তোমাদের ইজ্জত এত বাড়িয়ে দিয়েছে একজন নবী আল্লাহর দরবারে ফরিয়াদ চেয়েছে তোমাদের হাতে দাফন কাফন চেয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ বলতে একজন নবী তোমাদের দাফন কাফন চেয়েছে তো ইমাম বাইহাকি হুজুর দালায়ানুন নবুয়াত কিতাবের মধ্যে লিখছে দানিয়াল হুজুর
দুনিয়ার জমিনে এসেছে। আসার পরে আল্লাহ ওনাকে 300 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 300 বছর। হুজুর এসেছিলেন ইরাকের জমিনে। হুজুর ইন্তেকালের পরে 5 জন নবী এসেছে। কতজন নবী? 5 জন নবী। তারপরে রাসূলুল্লাহ এসেছে। তারপরে রাসূলুল্লাহ এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু নবুয়াতে 40 বছর কাটিয়ে দিয়েছে। মাক্কি 10 বছর, 50 বছর কাটিয়ে দিয়েছে। মদিনা জমিনে চলে গেছে। মদিনা জমিনে শেষ সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু গিয়ে বলেছে যে একজন নবী আছে, ওই ইরাকের জমিন বিজয়ী হবে, তোমরা ওই নবীর লাশ পেয়ে যাবে, দাফনটা করে দাও। যখনই বলেছে সাহাবা হুজুরা খুশি আত্মাহারা, সাহাবা হুজুরা খুশি আত্মাহারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সবাই বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। ইন্তেকালের পরে আবু বকর হুজুর খলিফা হলেন। 632 থেকে 634 আবু বকর হুজুর ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুক হুজুর ক্ষমতায় এলেন। 629 থেকে 644 হুজুর 10 বছর ক্ষমতায়। 5 বছর ওমরে ফারুক হুজুরের খলিফা হয়ে গেল। 6 বছরের মাথায় কোন সাহাবা হুজুরদের মনে নেই। কোন সাহাবা হুজুরদের মনে নেই। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ হুজুর মদিনার রাস্তাতে হেঁটে 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 যাচ্ছে। যাওয়ার সাথে সাথে পশ্চিমা আকাশ থেকে আওয়াজ আসতে লেগেছে, আল্লাহ ইরাকের জমিনকে বিজয়ী দান করে দিয়েছে। জোরে হয়নি সুবহানাল্লাহ। হুজুর হেঁটে হেঁটে যায়। হঠাৎ কে যেন আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, আমি নবী, আমার কথা ভুলে গেছো না? যখনই বলে যে আব্দুর রহমান ইবনে আউফ দৌড়ে 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 দৌড়চ্ছে ইরাকের জমিনের দিকে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন। এ নবী উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু আমাদের ইজ্জতের কথা বলে দিয়ে যায়। রাসূলুল্লাহর উম্মতের ইজ্জতের কথা বলে দিয়ে যায়। আকা মাওলা হুজুরের উম্মতের কথা, হুজুরের উম্মতের ইজ্জতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর আমার ইরাকের জমিনে চলে গেলেন। ইরাকের জমিনে চলে গেলেন। আর যাওয়ার পরে ইরাকের জমিনে তন্ন বিতন্ন করে খুঁজতে লাগে, তন্ন বিতন্ন করে খুঁজতে লাগে। আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ মোবারক কোন জায়গায় পাওয়া যায় না, কোন জায়গায় পাওয়া যায় না। হুজুর ইরাকের জমিনে খুঁজতে 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 ইরাকের রাজপ্রাসাদের সামনে হাজির হয়ে গেলেন। ইরাকের রাজপ্রাসাদের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার সাথে সাথে ইরাকের রাজপ্রাসাদের সামনে একজন মুরব্বিকে দেখতে পেলেন। একজন মুরব্বিকে দেখতে পেলেন। হুজুর বা ওই আব্দুর রহমান ইবনে আউফ হুজুর বলেন, ওই মুরব্বিটার আল্লাহ হায়াত দান করেছিলেন। আমি আব্দুর রহমান ইবনে আউফ আমার নিজের মনে হচ্ছে ওই মুরব্বিকে আল্লাহ 300 থেকে 400 বছর হায়াত দিয়েছেন। 300 থেকে 400 বছর হায়াত দিয়েছেন। তার চোখের ভুরুগুলো এত বড় হয়ে গেছে, চোখ চাপা পড়ে গেছে, তার দাড়িটা নাভি পর্যন্ত হয়ে গেছে। আমি এই মুরব্বিকে ডেকে বললাম, এই মুরব্বিকে জিজ্ঞাসা করলাম, আপনি বলে দেন আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? ওই সময় এই মুরব্বিটা বলতে লেগেছে, যাও চলে যাও চলে যাও, এই রাস্তা দিয়ে চলে যাও। এই রাস্তা দিয়ে চলে গেলাম। অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, যেতেই থাকি। রাস্তা শেষ হয় না, রাস্তা শেষ হয় না। হঠাৎ করে আমি দেখতে পাই একটা গম্বুজ মতো করা রয়েছে, একটা পিলার মতো করা রয়েছে। আর ওই পিলারের উপরে একটা কঠিন রাখা রয়েছে, একটা কফিন রাখা রয়েছে, একটা কাঠের বাক্স রাখা রয়েছে। আর ওই কাঠের বাক্সটা পেয়ে আমি আব্দুর রহমান ইবনে আউফ নিজে হাতে করে যখন কাঠের বাক্সটাকে নামিয়েছি, নামানোর সাথে সাথে দরওয়াজা খুলে দিয়েছি। খোলার সাথে সাথে আমি একজন মানুষকে দেখতে পেলাম, একজন মানুষের লাশ দেখতে পেলাম। আর ওই লাশ থেকে আমি যখনই কাপড়টা সরিয়ে দিলাম, সরানোর সাথে সাথে আমি দেখতে পাই ওই মানুষটার কপালের উপরে লেখা রয়েছে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিস সালাম। আরো জোরে হয় না? আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আমি কাপড়টা সরিয়ে দেখি কপালের উপরে লেখা আছে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নবীদের লাশ তো নবী বললাম।
বলছে 2600 বছর ওই লাশ ওইভাবে ভাঙা রয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ হুজুর বলছেন লাশ তো টাটকা। আমি আব্দুর রহমান ইবনে আউফ আমার ডান হাতটা নিয়ে নবী দানিয়াল হুজুরের উপর এই রকম ভাবে বুইলে দিয়েছি, হাত দাঁড়ির কাছে আসতে দেরি হয়েছে, দেখি আমার দানিয়াল হুজুর ওই কফিনের মধ্যে শুয়ে শুয়ে হাসতে লেগেছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না। আব্দুর রহমান ইবনে আউফ হুজুর বলছে, এ দুনিয়া ওয়ালা, আমি জাতির কাছে প্রশ্ন বলো হুজুর কেন হেসে ফেললো? আমি হাত দিতে হুজুর কেন হেসে ফেললো? ইমাম গাজ্জালি হুজুর বলছে, এ দুনিয়া ওয়ালা শোনো, দানিয়াল হুজুর যখন রাসূলুল্লাহর উম্মতে ছোঁয়াটা পেয়েছে, দানিয়াল হুজুর হাসতে লেগেছে। একবার জোরে বলে। তখনকার দিনে খলিফা কে ছিল? ওমরে ফারুক হুজুর মদিনার গভর্নরের কাছে চিঠি পাঠালেন, এ মদিনার গভর্নর শোনো, আমরা হুজুরের লাশ পেয়ে গেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হুজুর চিঠিতে লিখলেন, যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে দাও। একবার জোরে আরো জোরে হয় না? আপনি কি ভাবছেন এমনি? আপনি কি ভাবছেন এমনি এমনি ইসলাম? না, যেটা ভাবতেন সেটা নয়। সাহাবা হুজুর দেখালে তিদের গর্দানগুলো কেটে কেটে আলাদা করে। আজকে সব তো বিক্রি হয়ে যাচ্ছে, হচ্ছে না হয় না? এই যুবকগুলো কথা বলেন, বিক্রি হচ্ছে না হয় না? হয়ে যাচ্ছে। কি করব? কাকে? আমি আমার কথা বলবো, কুতা বলবো? উপরে ছুটে ফেললে কুতা পড়ে বা কথা বলেন, ভিডিও ছাড়বে না বলে দেব। উপরের দিকে ছুটে ফেললে ছুটু কুতা পড়ে? কুতা কুতা পড়ে গায়ে পড়ে, গায়ে পড়ে বেঁচে যেতেন, মুছে নিতেন, মুছে নিতেন। ডাইরেক্ট মুখে পড়ছে, শুধু কোথা পড়ছে? মুখে পড়ছে। লজ্জা হায়া সব শেষ। কেন? টাকা দরকার। এই কাফনের পকেট আছে নাকি? কথা বল। জান্নাত কিনবে? যাও হুজুরের দরবারে চলে যাও, হুজুরের গোলামতি করবে, আল্লাহ জান্নাত তোমার কদমে দান। যত যুদ্ধ সমস্ত যুদ্ধ জানো রাসূলুল্লাহ সাহাবা হুজুররা নিজের গর্দান কেটে কেটে ফেলে দিত। পালা হতে 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 হুসাইন হুসাইন কারবালা জমিনে নিজের গর্দানটা কেটে ফেলে দিয়েছে। আরে যারা ভাইরা, কারবালা জমিনে হুসাইন শহীদ হয়ে গেছে, ইয়াজিদ বেঁচে গেছে, ইয়াজিদ বেঁচে দুনিয়াতে হেরে গেছে, হুসাইন শহীদ হয়ে রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতের হৃদয়ে জিন্দা রয়ে গেছে। আরে যারা ভাইরা, তা ঘুরছো বাপ, যত যুদ্ধ সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহ, যত যুদ্ধ বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, সমস্ত রাসূলুল্লাহ। কারণ সাহাবারা বুঝতে পেরে যে নবী ছাড়া কিচ্ছু, নবী ছাড়া কিচ্ছু নেই, রাসূলুল্লাহ দরকার, হুজুর দরকার। আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে নেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই হুনাইনের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই খন্দকের জমিনে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, সুজা সাতটা কথা আমি আপনাদেরকে বদরের জমিনের কথা বলে দিয়ে যাই, বদরের জমিনের কথা বলে দিয়ে যাই। বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা 313 জন দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে, একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, এই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? শাখায়ে কাউসার নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? সাফিয়ে মেহসান নিয়ে যুদ্ধ হয়। ও মুসলমান, শোনো 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 শোনো,
শোনো, যাও চলে যাও চলে যাও এই বদরের জমিনে চলে যাও। এই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, চুরা শুরু হয়ে গেল। আবু উবাইদার বদরের জমিনে তরবারি চলতে চলতে বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। যাওয়ার সাথে সাথে গর্দান জুদা হয়ে গেল, গর্দান জুদা হয়ে গেল। যখনই জুদা হয়ে যায়, উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার কান ধরেছে, একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার জিহবা ধরেছে। এই রকম ভাবে ধরে ধরে টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, চুলের কদমে ফেলে দিয়েছে। যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, হে আবু উবাইদা, বলো 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 বলো, এই মাথা কার, এই গর্দান কার, এই সার কার? ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা, আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বাপের গর্দান কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হয় না? এমনি সাহাবা জান্নাত যাবে, জান্নাত ওর বাপের, জান্নাত ওর বাপের, ওর বাপের জান্নাত। রাসূলুল্লাহ বলতে, আবু উবাইদা কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের গর্দান কেটে হাজির করে দিয়েছে। কেন? বলে, বাপ আপনার বিরুদ্ধে চলে গেছে। বলছে, হে আবু উবাইদা, আল্লাহ তো তোমার বাপকে তোমার জান্নাতের দরজা করে দিয়েছে। যখনই বলেছে, আবু উবাইদা হ্যাঁ করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, এত কাঁদছে, এত কাঁদছে। হঠাৎ করে কাঁদতে 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 আবু উবাইদা হেসে ফেলেছে। জোরে হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন আপনার নিয়ত করে? আচ্ছা আমি শেষ করে দেবো। আমি বুঝতে না না অসুবিধা না, খুব অসুবিধা হচ্ছে, ছেলেগুলো খালি গল্প। আবু উবাইদা হেসে ফেলেছে। রাসূলুল্লাহ বলে, হে আবু উবাইদা, আসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমন করেননি। আপনি কেন? কি বললেন? বাপ আমার জান্নাত। আপনি আগমন করেননি, বাপ ওই মক্কার বাজারে বিক্রি হয়। আপনি আসেননি, বাপ মক্কার বাজারে বিক্রি হতো, আপনি আগমন করেননি। মক্কার বাজারে বিক্রি হতো, আপনি আগমন করেছেন। বাপ জান্নাতের দরজা হয়ে গেছে, মাকে আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে। আরে যারা হয় না, হুজুর আপনার বিরুদ্ধে আমার বাপ গেল গেল গেল। আসমান থেকে ঘোষণা আসতে লেগেছে, হাবিব আমি মালিক জানিয়ে দিলাম, আবু উবাইদা দুনিয়া জমিনে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আসেন আল্লাহ লম্বা চওড়া করুন, সকলে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দরবারে সালাম। ইয়া নবী